ভাবুন তো, আপনি সকালে ঘুম থেকে উঠলেন, জানালার বাইরে ঝলমলে রোদ, সারাদিন কাজ করলেন, সন্ধ্যা হলো, কিন্তু আশ্চর্য, সূর্য এখনো আকাশেই আছে। রাত 10টা, 11টা, এমনকি রাত 2টাতেও বাইরে দিনের মতো আলো। ঘড়ি বলছে রাত, কিন্তু প্রকৃতি যেন তা মানতেই রাজি নয়। শুনতে অবিশ্বাস্য মনে হলেও পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখানে বছরের নির্দিষ্ট সময়ে সূর্য একবারও অস্ত যায় না। আজকের ভিডিওতে আমরা জানব কেন এমন হয়, কোন কোন দেশে রাত হয় না, সেখানে মানুষ কিভাবে জীবনযাপন করে, আর শেষ পর্যন্ত জানব এমন জায়গায় দীর্ঘদিন থাকলে মানুষের শরীর কী ধরনের পরিবর্তন হতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। প্রথমেই একটি প্রশ্ন, সূর্য কি সত্যিই অস্ত যায় না? আসলে বিষয়টি সূর্যের নয়, পৃথিবীর। আমরা সবাই জানি পৃথিবী নিজের অক্ষের ওপরে ঘুরছে, কিন্তু অনেকেই জানেন না পৃথিবী সোজা হয়ে ঘোরে না। এটি প্রায় 23.5 ডিগ্রি কাত হয়ে সূর্যের চারদিকে ঘোরে। এই সামান্য কাত হওয়াটাই পৃথিবীর ঋতু পরিবর্তনের প্রধান কারণ। আর এই কারণেই উত্তর ও দক্ষিণ মেরুর কাছাকাছি অঞ্চলে বছরের কিছু সময় সূর্য টানা অনেক দিন আকাশে দেখা যায়। এই ঘটনাকে বলা হয় মিডনাইট সান বা মধ্যরাতের সূর্য। গ্রীষ্মকালে উত্তর মেরুর দিকে পৃথিবী এমনভাবে ঝুঁকে থাকে যে সূর্য অনেক দিন ধরে দিগন্তের নিচে নামতেই পারে না। ফলে রাত হলেও আকাশ অন্ধকার হয় না। যদি এমন কোনো দেশের নাম বলতে হয় যেখানে রাত না হওয়ার ঘটনা সবচেয়ে বেশি পরিচিত, তাহলে সেটি হলো নরওয়ে। নরওয়েকে অনেকেই বলেন ল্যান্ড অব দ্য মিডনাইট সান। দেশটির উত্তর অংশে, বিশেষ করে সেভালবার্ড অঞ্চলে এপ্রিলের শেষ থেকে আগস্টের শেষ পর্যন্ত প্রায় 4 মাস সূর্য অস্ত যায় না। ভাবুন একবার, রাত 1টা বাজে, কিন্তু বাইরে দেখে মনে হবে বিকেল চলছে। অনেকে তখন পাহাড়ে ঘুরতে যান, মাছ ধরেন, আবার কেউ রাত 12টায় ফুটবল খেলেন। এত দীর্ঘদিন আলো থাকার কারণে পর্যটকরাও এই সময় ভিড় করেন। নরওয়ের পাশের দেশ সুইডেনেও একই দৃশ্য দেখা যায়। দেশটির উত্তরাঞ্চলে মে মাসের শেষ থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত সূর্য প্রায় সারা রাত দেখা যায়। পুরোপুরি অন্ধকার নেমে আসে না। অনেক মানুষ তখন রাতেও সাইকেল চালান, দৌড়ান, কিংবা পরিবারের সঙ্গে বাইরে সময় কাটান, কারণ সেখানে রাত মানেই ঘরের ভেতরে থাকা নয়। এরপর আসি ফিনল্যান্ডে। দেশটির উত্তরাঞ্চলে প্রায় 70 দিনেরও বেশি সময় সূর্য অস্ত যায় না। ফিনল্যান্ডকে বলা হয় হাজার রোদের দেশ। এই সময় মানুষ রাতেও নৌকায় ঘুরতে বের হয়, মাছ ধরে এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে। মজার বিষয় হলো, শিশুদের ঘুম পাড়াতে অনেক পরিবার ঘরের জানালায় মোটা কালো পর্দা ব্যবহার করে, কারণ বাইরে সব সময় আলো থাকলে ছোট শিশুদের ঘুমাতে সমস্যা হয়। এরপর রয়েছে আইসল্যান্ড। গ্রীষ্মকালে এখানে রাত বলতে প্রায় কিছুই থাকে না। যদিও দেশের দক্ষিণ অংশে সূর্য কিছুটা নিচে নামে, তবুও পুরোপুরি অন্ধকার হয় না। রাত 12টায়ও আপনি বই পড়তে পারবেন বাইরের প্রাকৃতিক আলোতেই। এই কারণেই অনেক পর্যটক গ্রীষ্মে আইসল্যান্ডে যান এই বিরল অভিজ্ঞতা নেওয়ার জন্য। অনেকেই জানেন না কানাডার উত্তরাঞ্চলেও একই ঘটনা ঘটে। বিশেষ করে আর্কটিক সার্কেলের ভেতরের এলাকাগুলোতে গ্রীষ্মকালে টানা কয়েক সপ্তাহ সূর্য অস্ত যায় না। এখানকার মানুষ এই সময়টাকে কাজে লাগিয়ে নির্মাণ কাজ, শিকার এবং ভ্রমণ বেশি করেন, কারণ শীতকালে এখানকার পরিবেশ সম্পূর্ণ বদলে যায়। যদিও এটি কোনো দেশ নয়, তবুও যুক্তরাষ্ট্রের আলাস্কা এই তালিকায় বিশেষভাবে উল্লেখযোগ্য। আলাস্কার উটকিয়াভিক শহরে গ্রীষ্মে প্রায় 80 দিনেরও বেশি সময় সূর্য অস্ত যায় না। অন্যদিকে শীতকালে আবার টানা অনেক দিন সূর্যের মুখই দেখা যায় না, অর্থাৎ এক সময় শুধু দিন
আর অন্য সময় শুধুই রাত। এখন নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন এসেছে, রাত না হলে মানুষ ঘুমায় কিভাবে? আসলে আমাদের শরীরে একটি জৈবিক ঘড়ি রয়েছে। এটি আলো অন্ধকার দেখে বুঝতে পারে কখন ঘুমাতে হবে। কিন্তু যখন চারপাশে সব সময় আলো থাকে তখন এই ঘড়ি বিভ্রান্ত হয়ে যায়। তাই অনেক মানুষ ব্ল্যাকআউট পর্দা ব্যবহার করেন, চোখে স্লিপিং মাস্ক পরেন, নির্দিষ্ট সময়ে ঘুমানোর অভ্যাস তৈরি করেন। নইলে ঘুমের সমস্যা, ক্লান্তি এবং মানসিক চাপ দেখা দিতে পারে। এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি, এই দেশগুলোতে সারা বছর রাত থাকে না এমন নয়, শুধু গ্রীষ্মের নির্দিষ্ট কয়েক সপ্তাহ বা কয়েক মাস এমনটা ঘটে। এরপর শীত এলে পরিস্থিতি একেবারে উল্টো হয়ে যায়, তখন দিনের আলো খুবই কম থাকে। কিছু এলাকায় টানা কয়েক সপ্তাহ বা মাস সূর্যই ওঠে না। এই ঘটনাকে বলা হয় পোলার নাইট, অর্থাৎ এক সময় টানা দিন আর অন্য সময় টানা রাত। প্রকৃতি সত্যিই বিস্ময়কর। আমরা যেখানে প্রতিদিন সূর্যোদয় আর সূর্যাস্ত দেখি, পৃথিবীর অন্য প্রান্তে তখন মানুষ দিনের পর দিন সূর্যকে আকাশেই দেখতে থাকে। নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, আইসল্যান্ড, কানাডার উত্তরাঞ্চলে এবং আলাস্কার মতো অঞ্চলগুলো আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী এখনও অসংখ্য বিস্ময়ে ভরা। হয়তো কোনো একদিন আপনিও এমন কোনো একটি দেশে দাঁড়িয়ে মধ্যরাতে সূর্যকে নিজের চোখে দেখবেন। আপনি যদি এমন জায়গায় এক মাস থাকতে পারতেন তাহলে কেমন লাগতো? আপনার উত্তরটি অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও রহস্যময় ও অবাক করা তথ্য জানতে দ্য হিডেন লর্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।